রাতের আঁধারে কেউ যদি গাছের কাছে যেত, সে শুনতে পেত বুড়ির কান্নার আওয়াজ। কেউ আবার বলতো, বুড়ির আত্মা পাখিদের সঙ্গে কথা বলতো। একটি ছোট্ট গ্রামে এক বুড়ি বাস করতেন। তার নাম ছিল সরস্বতী। সারা জীবন তিনি একা কাটিয়েছিলেন, কারণ তার কোনো সন্তান ছিল না। তবে তার ভালোবাসার অভাব ছিল না। গ্রামের সবাই তাকে পছন্দ করত, বিশেষ করে তার পোষা পাখিরা। বুড়ি প্রতিদিন সকালে উঠে পাখিদের জন্য খাবার রাখতেন, তাদের সঙ্গে কথা বলতেন এবং সন্তানের মতোই আদর করতেন। পাখিরা তাকে ঘিরে থাকত, যেন তারা তারই সন্তান। এভাবেই দিন চলছিল। একদিন আচমকা এক ভয়াবহ ঝড় ওঠে। আকাশে কালো মেঘ জমে, বাতাসে তীব্র গর্জন হয়, আর সেই সঙ্গে বিদ্যুৎ চমকায়। বজ্রপাতের শিকার হয়ে সরস্বতীর বুড়ি হঠাৎ করেই মারা যান। গ্রামের সবাই তার মৃত্যুতে শোকাহত হয়, কিন্তু সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল বুড়ির পোষা পাখিরা। তাদের খাবার দেওয়া, তাদের সঙ্গে কথা বলার জন্য আর কেউ ছিল না। পাখিরা দিনরাত কাঁদত, আর সেই কষ্ট বুড়ি দেখতে পেতেন। বুড়ি মারা যাওয়ার পর তার আত্মা মুক্তি পায়নি। তিনি পাখিদের জন্য ভূত হয়ে গ্রামের এক পুরাতন বটগাছে বাস করতে থাকেন। রাতের আঁধারে কেউ যদি গাছের কাছে যেত, সে শুনতে পেত বুড়ির কান্নার আওয়াজ। কেউ আবার বলতো, বুড়ির আত্মা পাখিদের সঙ্গে কথা বলতো, তাদের আদর করত। গ্রামের লোকেরা ভয় পেয়ে যেতেন, আর কেউই রাতের বেলা সেই বটগাছের কাছে যেতে সাহস করত না। একদিন গ্রামের এক প্রবীণ ব্যক্তি স্বপ্নে দেখলেন, বুড়ির আত্মা মুক্তি চায়। বুড়ির আত্মার মুক্তির জন্য পাখিদের ভালোভাবে দেখাশোনা করার প্রতিজ্ঞা করতে হবে। এরপর গ্রামবাসীরা মিলে বুড়ির নামে একটি ছোট্ট মন্দির তৈরি করলেন এবং পাখিদের জন্য খাবার এবং আশ্রয়ের ব্যবস্থা করলেন। প্রতিদিন সকালে গ্রামবাসীরা সেই মন্দিরে গিয়ে পাখিদের খেতে দিতেন, ঠিক যেমনভাবে বুড়ি দিতেন। এরপর থেকে গ্রামের বটগাছে বুড়ির কান্নার আওয়াজ আর শোনা যায় না। পাখিরা শান্তিতে থাকলো, আর বুড়ির আত্মা মুক্তি পেল। গ্রামের মানুষ এখনো সেই বটগাছকে শ্রদ্ধা করে, কারণ তারা জানে বুড়ি এখন শান্তিতে আছেন। এভাবেই বটগাছের বুড়ির কাহিনী গ্রামের লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং পাখিদের প্রতি তাদের ভালোবাসা আরও গভীর হয়।